মনের ভেতর গভীর প্রশ্ন, কাট অফ যাবে কত? আগের বছর যত গেছিল এবারও কি যাবে তত? মনের মধ্যে যদি এই প্রশ্ন বাসা বেঁধে থাকে তাহলে তোমরা একেবারে সঠিক ভিডিওতে এসছো। আজকে আমি তোমাদের কাট অফের ব্যাপারে ধারণা দেব। এএনএম জিএনএম পরীক্ষায় কত যেতে পারে। যদিও বা পরীক্ষার আগে কাট অফের বিচার করা অনেকটা বোকামো, কিন্তু এই বোকা কোয়েশ্চেন তোমাদের এন্ড থেকেই আসছে। কিন্তু হ্যাঁ, মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় যে কাট অফ হাই যাবে না লো, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে সুবিধা হয়। আমি সেই অনুযায়ী তোমাদের বলবো এবার কাট অফ কত যেতে পারে, কিন্তু কোনো ললিপপ ধরানো উত্তর আমি দেব না। পুরো ডেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এবার বিচার করব। তো তাই জন্য মাথায় রাখবে, কোনো মন রাখা কথা নয়, একেবারে বাস্তব পরিস্থিতির উপর বিচার করে কিন্তু এই ভিডিওটা থাকবে। তো যারা যারা এইরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে চাও তাদের কাছে সবার প্রথমে যেটা বলবো, আমাদের এই চ্যানেলটাকে তারা সবার আগে সাবস্ক্রাইব করে নাও। কারণ সাবস্ক্রাইব না করলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, কিন্তু সাবস্ক্রাইব না করলে তোমার ইম্পর্টেন্ট অনেক ইনফরমেশন কিন্তু মিস হয়ে যেতে পারে। যেমন কোনো নার্সিংয়ের নোটিফিকেশান এলো, পরীক্ষার ডেটটা ধরো এদিক থেকে ওদিক হলো, যেমন অনেকে এখনো জেনেই উঠতে পারেনি যে পরীক্ষার ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তোমার সাথেও যদি এরকম না হতে, মানে তুমি চাও যে তোমার সাথে এরকম না হোক, তাহলে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো। তারপরে আরেকটা কাজ করে রাখো, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখো। এগুলোতে কোনো টাকা লাগে না। তুমি যদি এই দুটো কাজ করে নাও, তুমি কি কি পাবে? রেগুলার ক্লাসের নোটিফিকেশন পাবে, ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে, এক্সামের নোটিফিকেশন পেয়ে যাবে, ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে, তার সাথে এক্সামের গাইডেন্স পাবে, ব্যাচ অফার বা ব্যাচ স্টার্ট ডেট এগুলোর ব্যাপারে জানতে পারবে। তো এই টোটাল সবকিছু তোমরা জানতে পেরে যাবে যদি তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তো চলো আমরা শুরু করছি আজকের এই টপিক। আজকের এই টপিকে আমরা কয়েকটা স্টেপে ভাগ করে দেখব আজকের এই কাট অফের ধারণাটা। আমি খালি কাট অফ নিয়ে কথা বলবো না, কাট অফও যেমন বলবো, সেফ স্কোরের ব্যাপারেও বলবো। সেফ স্কোর জানা বেশি জরুরি। সবাই ভাবে যে কাট অফ বেশি জরুরি, না, সেফ স্কোর বেশি জরুরি। কারণ সেফ স্কোরের উপর ভিত্তি করে তোমার প্রিপারেশন নেওয়া উচিত, নাকি কাট অফের উপর ভিত্তি করে। কেন সেটাও বলবো। তো আজকের এই টপিকটাকে প্রথমে আমরা দেখব ওল্ড টোটাল সিট কটা ছিল, নিউ টোটাল সিট কটা, ওল্ড কাট অফ কি ছিল, নিউ কাট অফ কি, এবং তার সাথে সেফ স্কোর এই বছর কি হতে চলেছে। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমি তোমাদের সুভাষিস স্যার, প্রায় 8 বছর ধরে আমি তোমাদের গাইডেন্স দিয়ে আসছি এই চ্যানেলেই, এবং এই সাবজেক্টগুলোর জন্য আমি তোমাদের গাইড করে থাকি। তো চলো প্রথমে আমরা দেখে নেব সিট ম্যাট্রিক্স 2024 ভার্সেস 2025। আমরা দেখতে পাবো 2024-এ এএনএম এর টোটাল সিট সংখ্যা ছিল 874টা। সেখানে জিএনএম ফিমেল সিট সংখ্যা কত? 2724, এবং জিএনএম মেল সিট সংখ্যা ছিল 120টা। মোট মিলিয়ে আমরা যদি দেখি 3618টা সিট আমরা মোট দেখতে পাচ্ছি এখানে। সেখানে আমরা যদি যাই, এই বছর আগের বছরের এএনএম এর সিট 960টা ছিল, এবং এই বছর বেড়ে সেটা 1295। তো ওভারঅল যদি আমরা দেখি, আবার জিএনএম এর ক্ষেত্রে আমাদের কি হয়েছে, সিট আগের বারের থেকে কমে গেছে। সিট কি হয়ে গেছে? কমে গেছে। তো ওভারঅল যদি আমরা দেখি, এই বছরে আমি তাও কমিয়েই ধরেছি, 960টাই ধরেছি আমি এএনএম থাকবে, আমি খুব বেশি বাড়াইনি, 960টাই ধরেছি এএনএম। আদারওয়াইজ 1200 ধরলে এই সিট সংখ্যাটা আরও বাড়বে, আমি কমিয়ে বলছি 960। জিএনএম ফিমেল সিট 2662, এবং জিএনএম মেল সিট 120। তো মোট মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি এটা হতে চলেছে সিট সংখ্যা 3742। তবে আশা করা যাচ্ছে এবছর এটা 1200-র ঘরে ঢুকতে পারে। তো আমি এত বেশি ধরছি না, আমি এটা ধরে এগোচ্ছি। তাহলেও আমাদের কত দাঁড়াচ্ছে? এক্সট্রা 132খানা সিট এএনএম এবং জিএনএম মিলিয়ে ক্রিয়েট হচ্ছে কিন্তু। ওকে, এইবার আসছি মার্কস ভার্সেস র্যাঙ্ক 2025 নয় 2024-এ কত ছিল সেটা আমরা একবার দেখে নিই। দেখো, মার্কস ভার্সেস র্যাঙ্ক আমাদের স্টুডেন্টদের বেসিসে আমি এই লিস্টটা বানিয়েছি।
আমাদের মিতালি পাল যে ছিল 99.9167, তার র্যাঙ্ক হয়েছিল 147। 89.25 পেয়ে 449 র্যাঙ্ক করেছিল। 88.9167 456 র্যাঙ্ক, তার ওবিসি এ তে র্যাঙ্ক এসেছিল 122। 88.3333 478 র্যাঙ্ক। 87.4167 523 র্যাঙ্ক। 83.83 703, 81.5 858 র্যাঙ্ক। 80.5 933 র্যাঙ্ক। 80.583, আচ্ছা একই দুবার লিখে দিয়েছি, এদের আবার এসসি র্যাঙ্কও ছিল, এটা দেখতে পাচ্ছ। তারপর 77.5 1249 র্যাঙ্ক। 77.08 1321 র্যাঙ্ক। মাথায় রাখবে আগের বছর এর থেকেও কম, মানে এই র্যাঙ্কেই এএনএম জিএনএম ম্যাক্সিমাম যেতে পারে এই বছর। তো আগের বছরের সাপেক্ষে তুলনা করলে 77.5 যাওয়ার কথা এএনএম এর কাট অফ এই হিসাবে। যাই হোক, পুরো ডিটেলস আমি বর্ণনা করে দিচ্ছি লাস্টে। 76.83 তে গেছিল আগের বছর 1370, এদের ওবিসি র্যাঙ্ক দেখতে পাচ্ছ এখানে সাইডে দেওয়া আছে। 76.6667 এখানে 1389। 75.6 1555 এরকম দেখতে পাচ্ছ, সব এখানে দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 72.75 এসছে 2060, মানে এইখানে 5 নম্বরের তফাতে প্রায় 800 র্যাঙ্কের কিন্তু তফাত হয়ে গেছে, মাত্র 5.25 মার্কসের তফাতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 72.66 2081, 71.75 2277, 71.16 2453, এইগুলো এসছে মার্কস। এরকম ভাবেই 68.3333 এখানে এসছে 3135। ওকে, তো আরো দেখতে পাবে এখানে 67.3333 3635, এরকম ভাবে তোমরা যদি দেখো 63 মার্কসের র্যাঙ্ক এসছে 5575। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু দেখে নিতে পারো। 62.16 এখানে র্যাঙ্ক এসছে 6056, 49 মতন র্যাঙ্কে মার্কসে এসছে র্যাঙ্ক 18716। তো এদের এসটি র্যাঙ্ক ছিল, তোমরা দেখতে পাচ্ছ এসটি র্যাঙ্ক 268, এখানে এসটি র্যাঙ্ক কত 149। তো এইভাবে প্রিভিয়াস ইয়ারে যদি আমরা মার্কসটা দেখে থাকি, তাহলে প্রিভিয়াস ইয়ারে এই মার্কসের উপর ভিত্তি করে কাট অফ কত গেছিল। তো চলো আমরা দেখে নিই। কাট অফ গেছিল জেনারেলদের, এএনএম এর কাট অফ ছিল 83.33, এত গেছিল। ঠিক আছে, এই বছর কিন্তু ওই যে বললাম যদি একই ম্যাটারে হয়, একইভাবে হয়, তাহলে 77 পয়েন্ট সামথিং হওয়ার কথা, কিন্তু আগের বছর মাথায় রাখতে হবে 10 মার্কসের কাছাকাছি সবাই ফাউ মার্কস পেয়েছিল, কারণ কোয়েশ্চেন ভুল এসেছিল। এই ফাউ মার্কসটা সবাই পেয়েছে, যে অগা বগা ফগা সবাই পেয়েছে, এমনকি ভালো যারা যারা এই 10-এ 10 নিজের ক্ষমতায় পেতে পারতো তারাও 10 পেয়েছে, যাদের নিজের কোনো ক্ষমতাই নেই মার্কসটা পাওয়ার সেও পেয়েছে। তার ফলে কাট অফের একটা বড় রকম হেরফের হয়ে গেছে। এই জন্য আমি অলওয়েজ বলি, তোমরা যে বলো না কোয়েশ্চেন যাতে সহজ হয় স্যার, কোয়েশ্চেন যাতে সহজ হয় প্রার্থনা করছি, খুব বড় ভুল ধারণা। কোয়েশ্চেন যদি সহজ হয়, তুমি প্রিপারেশন নিয়ে যতটা পাবে, যে প্রিপারেশন নেয়নি সেও ততটাই পেয়ে যাবে। তার ফলে তোমার আর তার মধ্যে কোনো রকম তফাৎ থাকে না। যেমন এইখানে হয়েছে, সবাইকে 10 নম্বর দেওয়া হয়েছে, সবাই খুব খুশি, 10 নম্বর পেয়ে গেছি, 10 নম্বর পেয়ে গেছি, কিন্তু যারা সত্যিকারের ভালো স্টুডেন্ট তাদের 10 নম্বর পাওয়া মানে সেটা ক্ষতি। ঠিক আছে, তো যাই হোক, এই জন্য আগের বছর কাট অফ মারাত্মক হাই গেছিল। আমরা দেখতে পাবো জেনারেলের ক্ষেত্রে আমরা এএনএম এ দেখতে পাচ্ছি 83.33, এএনএম এর সবকটা যদি দেখি, ওবিসি এ 81, ওবিসি বি 79.66, এসসি 74.33, এসটি 55.32, ইডব্লিউএস 68, সিডি 72, এটা গেছিল আগের বারের কাট অফ। জিএনএম ফিমেলের মানে সিলেকশন কততে পেয়েছিল তোমরা দেখতে পাচ্ছ 67.32, 64, 66.66, ওবিসি বি, এসসি 63, এসটি 49.66, ইডব্লিউএস 59 and সিডি 61.33। তো এটা ছিল হচ্ছে জিএনএম ফিমেলদের। জিএনএম মেলদের কি গেছিল, জেনারেলদের 93, ওবিসি এ 91, ওবিসি বি 87, এসসি 86, এসটি 55.33, ইডব্লিউএস 59 এবং সিভিল ডিফেন্স পেয়েছিল 78.5। এটা হচ্ছে জিএনএম মেলদের কাট অফ র্যাঙ্ক। এটা
আগের বছর। এই বছর যদি আমরা দেখি কাট অফ কত যেতে চলেছে এবং কিসের উপর ভিত্তি করে আমরা কাট অফটাকে অ্যানালাইজ করব, সেটা সবার প্রথম আমি ধরে নিই কোয়েশ্চেনের লেভেল যদি মোটামুটি একই থাকে, স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে। এএনএম এর সিট হয়েছে ইনক্রিজ, জিএনএম এর সিট হয়েছে রিডিউস, মানে কমেছে। তার ফলে তোমরা একটা জিনিস এখানে কাট অফে দেখতে পাবে, সেটা হচ্ছে এএনএম আর জিএনএম আগে যে মার্জিনাল ভ্যালুটা অনেকটা বেশি ছিল, যেমন দেখো এএনএম এ যারা পেয়েছে 83.33, জিএনএম এ যারা পেয়েছে যে কাট অফ সেটা 67.32। একবার এই মার্জিনাল ভ্যালুটা তোমরা যদি লক্ষ্য করো অনেকটা বেশি, মানে এখানে প্রায় 10, 77 আর 6 প্রায় 16 মার্কস, 16 মার্কসের তফাৎ, তাই তো? এই বছর কিন্তু এই ডিফারেন্সটা অনেক কমতে চলেছে। সব কটাতে দেখো এরকমই তুমি অনেক বেশি বেশি ডিফারেন্স পাবে, তাই না? এটাও 17 মার্কসের ডিফারেন্স, ঠিক আছে? এইরকম এই ডিফারেন্সটা অনেকটা বেশি পাবে, কিন্তু এই বছর এই ডিফারেন্সটা কমতে চলেছে। তার পিছনে রিজন কি? তার পিছনে রিজন হচ্ছে এএনএম সিট ইনক্রিজ, জিএনএম সিট রিডিউস। এর ফলে কি হবে জানো? এর ফলে তোমাকে কাউন্সিলিং খুব বুদ্ধিমত্তার সাথে করতে হবে। অনেকে কাউন্সিলিংটাকে সিরিয়াসলি নেয় না। এই কাউন্সিলিং যদি তুমি ঠিকঠাক না করো তাহলেই তোমার এই বছরে তোমার পাওয়ার কথা ছিল এএনএম সিট, তুমি পেয়ে যাবে জিএনএম সিট। যার পাওয়ার কথা ছিল জিএনএম সিট সে ভালো কাউন্সিলিং করার জন্য পেয়ে যাবে এএনএম সিট। এইটা কিন্তু এই বছর মারাত্মক হতে চলেছে। আমি এখন আগে আগে বলে রাখলাম, তুমি পরীক্ষার পরে মিলিয়ে নিও আমার কথা। তো সবার আগে আমাদের কাউন্সিলিং এ ফোকাস করতে হবে, কাউন্সিলিং এর কথা মাথায় রাখতে হবে। পরীক্ষাটা হয়ে যাক, তারপরেই আমরা মাথায় রাখবো। কারণ কি এই বছর এএনএম এর সিট ইনক্রিজ করছে, জিএনএম এর সিট রিডিউস করছে, তার ফলে মার্জিনটা কমতে চলেছে। খুব কাছাকাছি মার্জিনে যে এএনএম পেতে পারে সেও জিএনএম পেয়ে যাবে, আবার যে জিএনএম পেতে পারে সে এএনএম পেয়ে যাবে। তো বুদ্ধিমত্তার সাথে তোমাকে কিন্তু এগোতে হবে। এবার চলে আসছি ওবিসি এ আর ওবিসি বি এর চেঞ্জ। এখানে আমরা যদি দেখি ওবিসি এ তে সংখ্যাটা অনেক কমে গেছে, ওবিসি এর সংখ্যা, ওবিসি বি এর সংখ্যা, জাতির সংখ্যা অনেক বেড়ে গেছে। তার ফলে একটা আকাশ পাতাল তফাৎ দেখা দেবে, যার ফলে ওবিসি তে জাতির সংখ্যা কমাতে ওবিসি এ তে আমরা দেখতে পাবো কাট অফ রিডিউস করার সম্ভাবনা আরো, আর ওবিসি বি তে কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক তেমনি ইডাব্লিউএস এই বছরে আরো বেশি সংখ্যায় যুক্ত হয়েছে, তার ফলে ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু একটুখানি উপরের দিকে যাবে। প্রিভিয়াস ইয়ার অ্যাপ্রক্স 10 মার্কস সবাই উইদাউট কোনো মানে অ্যান্সার দিয়ে পেয়েছিল, এই বছর সেটা হবে না। তো এই বছর সেই জন্য ওভারঅল বেসিসে আগের বছরের সাথে তুলনা করলে কাট অফ কমতে পারে, কিন্তু 2023-এর সাথে যেটা অরিজিনাল কাট অফ যেরকম যায় তার সাথে তুলনা করলে কিন্তু কাট অফ বাড়বে। ওকে, এবার আসছি হচ্ছে তোমাদের কাট অফের ক্ষেত্রে। সব কটা কাট অফ আগের বছরের থেকে কম যাবে, কিন্তু কত যাবে এটা কিন্তু কাট অফ। এরপরে আমি সেফ স্কোর তোমাদের বলবো। ওকে, তো এরপরে আসবে সেফ স্কোর। আগে কাট অফটা দেখে নি। জেনারেল এএনএম জিএনএম এর ক্ষেত্রে আগে দেখে নি পরপর। জেনারেল 78, ওবিসি এ 73, ওবিসি বি 76.66, এসসি 66.66, এসটি 51, ইডাব্লিউএস 64, সিডি হবে 64.33। একটা অ্যালগোরিদম এখানে আমরা যে কোনো কাট অফ বার করার ক্ষেত্রে আমরা যেটা মানে তৈরি করি সেটা হচ্ছে 3.69% ইনক্রিজের উপর ভিত্তি করে এটা মানে সেট করা হয়েছে। প্রত্যেক বছর আমরা যদি ওভারঅল আমরা এএনএম জিএনএম এর সব কাট অফের উপর বিচার করে দেখেছি, প্রত্যেক বছর এই পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে কাট অফ। আগের বছরের গল্পটা অন্য ছিল, আগের বছরেও এই রিদমটাই মেনটেন হতো। যদি 10 মার্কস করে এক্সট্রা না পেতো তাতেও দেখা গেছে 3.69 করে প্রত্যেক বছর কাট অফ ইনক্রিজ করেছে, কারণ কম্পিটিশন বেড়েছে এবং ছেলে মেয়ে আরো বেশি পড়াশুনো ভালো করে পড়াশুনো শুরু করেছে। তো সেই অনুযায়ী মেনটেন করেই এই কাট অফটা তৈরি। আমরা আরেকটা জিনিস দেখতে পাবো হচ্ছে জিএনএম ফিমেলদের কাট অফ। দেখো মার্জিনটা অনেকটা কমে এসছে না, মার্জিনটা অনেকটা কমে এসছে না, 63 আর 78 আমরা দেখতে পাবো এখানে কত 15 মার্কস। ওকে, 15 মার্কসের বা 15 মার্কসের একটু কম আমরা তফাৎ দেখতে পাচ্ছি। আগেরটায় কত ছিল 17 মার্কসের কাছাকাছি। তো এই জায়গাটা আস্তে আস্তে কমে আসবে কিন্তু, ঠিক আছে। ওবিসি এ জিএনএম ফিমেল আমরা দেখতে পাবো 60-তে পেয়ে যাবে, ওবিসি বি 62, এসসি 59, এসটি
45.33, EWS 57, সিভিল ডিফেন্স 64.33 ছিল এটাই, আর এখানে পাবে হচ্ছে 61.33। তো এইখানের ডিফারেন্সটা সিভিল ডিফেন্সে কিন্তু এএনএম নিয়ে মারাত্মক মারামারি হবে, মাত্র 3 মার্কসের তফাৎ আমরা এখানে দেখতে পাবো। এখানেও কিন্তু ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশনটা খুব হাই, মাত্র 7 মানে এখানে আমরা দেখতে পাই 6 আর এখানে 3, তার মানে 9 মার্কসের তফাতে কিন্তু আমরা দেখতে পাবো এদিক ওদিক হয়ে যাবে সবকিছু, ঠিক আছে। জিএনএম মেলদের ক্ষেত্রে আমরা দেখবো আগের বছরের থেকে কাট অফ কমবে, জেনারেলরা 86 এ চান্স পেতে পারে, ওবিসি এ 84, ওবিসি বি 83, এসসি 78.66, এসটি 62.50 এবং ইডাব্লিউএস তোমার 61 এবং সিভিল ডিফেন্স 71। এটা সম্পূর্ণ নির্ভর করছে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের উপর ভিত্তি করে। যদি কোয়েশ্চেন ইজি হয় কাট অফ হাই হবে, সব কটার বাড়বে। যদি কোয়েশ্চেন টাফ হয় তাহলে সব কটার আরো কমবে, ঠিক আছে। সম্পূর্ণ নির্ভর করে কাট অফ, সব থেকে মেন যেটা সেটা হচ্ছে কোয়েশ্চেনের লেভেলের উপর ভিত্তি করে। ওকে, এবার চলে আসছি তার পরের পয়েন্ট, যেটা অরিজিনাল পয়েন্ট, সেটা হচ্ছে সেফ স্কোর। সেফ স্কোরে ম্যাটার কি করে, এক তো কোয়েশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয় সেটার উপর ভিত্তি করে আমরা সেফ স্কোর তৈরি করি। সেফ স্কোর তুমি যদি এখন থেকে প্রিপেয়ার হয়ে নাও সেফ স্কোর অনুযায়ী, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি এখন সিট পাবেই। মানে এখন প্রিপারেশনে তুমি মানে যেই ফেজে আছো তোমার সিট পাওয়া কনফার্ম হয়ে যাবে, যদি এইটার উপর ভিত্তি করে, এই সেফ স্কোরের উপর ভিত্তি করে তুমি যদি প্রিপারেশন নাও। সেফ স্কোর তাহলে কত হতে চলেছে, তো দেখো এএনএম এর ক্ষেত্রে জেনারেল সেফ স্কোর হতে চলেছে 83, মানে 83 তুমি মক টেস্ট দিচ্ছ এবং এই মার্কসগুলো তোমার আসছে, তার মানে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি এই বছর চান্স পেতে চলেছো। এএনএম এর ক্ষেত্রে ওবিসি এ 78, ওবিসি বি 81.66, এসসি 71.66, এসটি 56, ইডাব্লিউএস 70, সিভিল ডিফেন্স 69.33। অপরদিকে তুমি যদি জিএনএম ফিমেলদের দেখো, জেনারেল 67.33, ওবিসি এ 64, ওবিসি বি 66, এসসি 63, এসটি 49.33, ইডাব্লিউএস 61, সিভিল ডিফেন্স 65.33। ওকে, এবং জিএনএম মেলদের ক্ষেত্রে জেনারেল 88, ওবিসি এ 86, ওবিসি বি 85, এসসি 80.66, এসটি 64.50, ইডাব্লিউএস 63 এবং সিভিল ডিফেন্স 73। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেফ স্কোর যেতে চলেছে। তো এই রকম ইম্পর্টেন্ট তথ্যভিত্তিক যদি ভিডিও পেতে হয়, সবার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে লাইক করে দাও এবং তোমাদের মনে যা যা প্রশ্ন আছে এই রিলেটেড তোমরা অবশ্যই আমাকে এইখানে কমেন্ট করে জানাও। তোমাদের মাথায় রাখবে যে তোমাদের সেফ স্কোর আদৌ আসছে কিনা এটা নিজেরা মক টেস্ট দিয়ে টেস্ট করো। যদি মক টেস্টের ব্যাপারে গাইডেন্স চাওয়ার হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি সেই অনুযায়ী গাইড করে দেব। আর তোমাদের যেটা বলছি, এই যে এখানে দেখতে পাচ্ছ এই দুটো কাজ আগে করে নেবে সবার আগে, তাহলে সব ইনফরমেশন কিন্তু তোমরা পেতে থাকবে। আরেকটা জিনিস, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাদের টেলিগ্রাম নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, এই নাম্বারটায়, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে খালি হাই পাঠাবে। যেই মুহূর্তে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে তোমাদের সঙ্গে সঙ্গে এই লিঙ্কগুলো পৌঁছাবে। তুমি যেই গ্রুপে জয়েন হতে চাও, সেটা এএনএম জিএনএম 2025-এর গ্রুপ হতে পারে, সেটা জেনপাস বা এসএমএফডব্লিউবির গ্রুপ হতে পারে, সেটা এমস নার্সিং এর গ্রুপ হতে পারে, সিইটির গ্রুপ হতে পারে, তোমার যেটা প্রয়োজন সেই গ্রুপে তুমি জয়েন হয়ে যাবে। কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়, সবাইকে একটাই কথা বলবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে এই পরীক্ষা রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।